আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাইদ নাদিমুল হাসান, ফাউন্ডার অফ প্রসপেক্টিভ বাংলাদেশি স্টুডেন্টস প্ল্যানিং টু স্টাডি অ্যাব্রড। আজকে আপনাদেরকে একটা দেশের স্কলারশিপ নিয়ে কথা বলবো যেটা খুবই পপুলার। সুইডেনের এসআই স্কলারশিপ নামে এটা পরিচিত। এটা মাস্টার্সের জন্য ইউজুয়ালি দেওয়া হয়ে থাকে। সো বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক স্টুডেন্টই বিদেশে যায় এবং তাদের প্রথম টার্গেট থাকে যে ফুল ফান্ডেড স্কলারশিপ, যেটার সিরিজ ভিডিও আকারে আমি বিভিন্ন দেশের গুলো নিয়ে কথা বলছি। তার মধ্যে আজকে আমি এই এসআই স্কলারশিপ নিয়ে একটু আলোকপাত করব। সো এসআই স্কলারশিপের জন্য আপনাকে যদি এসআই স্কলারশিপটা না পেয়ে থাকেন, সেলফ ফান্ডেডে যেতে চান, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে প্রতি বছর আপনার টিউশন ফিস দাঁড়াবে 10 থেকে 18 লক্ষ টাকা পার ইয়ার। লিভিং কস্ট দাঁড়াবে সুইডেনে 1 থেকে 1.5 লক্ষ টাকা পার মান্থ। সো যদি আপনি স্কলারশিপটা পান, সেক্ষেত্রে আপনার এই ফুল টিউশন ফিটা ওয়েভ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ আপনার 10 থেকে 18 লক্ষ টাকা সেভ হচ্ছে। তারপর আসতেছে আপনার এই যে লিভিং কস্টটা সেভ হয়ে যাচ্ছে এবং তার উপর আপনি প্রতি মাসে একটা স্টিপেন্ড পাচ্ছেন, যেটা প্রায় 1,60,000 টাকার কাছাকাছি। তারপরে আপনি ওয়ান ওয়ে টিকিট পাচ্ছেন, যেটা আনুমানিক বাংলাদেশ থেকে সুইডেনে, যেটা আনুমানিক 2 লক্ষ টাকার মতো। এখন দেখব আমরা সুইডেনে যেতে আমাদের অ্যাকাডেমিক রিকোয়ারমেন্টস এবং অন্যান্য বিষয়গুলো কী। ব্যাচেলার্সে অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে হবে, আপনার একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে, আইএলসে অবশ্যই 6.5-এর উপরে থাকতে হবে। তারপর দেখা যাচ্ছে টোফেল স্কোরও অনেকে অ্যাকসেপ্ট করে। প্লাস যেহেতু এটা একটা মাস্টার্স প্রোগ্রাম, সেহেতু তারা দেখবে আপনার রেলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং ভলান্টারি এক্সপিরিয়েন্স আছে কি না, লিডারশিপ স্কিলস আছে কি না। সো সেগুলো আপনি কীভাবে প্রুভ করবেন? আপনি এনজিও বেসড যদি কোনো কাজ করে থাকেন, অথবা কমিউনিটি বেসড যদি কোনো কাজ করে থাকেন, বেসিক্যালি ইউএন ডেভেলপমেন্ট গোলস যেগুলো থাকে ইউএনডিজি, সেটা 17টার মধ্যে অ্যাটলিস্ট 2-3টা পয়েন্টস নিয়ে গোলসের সাথে আপনার ক্যারিয়ার প্ল্যানস এবং আপনার ভবিষ্যতের প্ল্যানগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। তারপরে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন টাইমলাইনটা কী। অ্যাপ্লিকেশন টাইমলাইনটা হচ্ছে ইউজুয়ালি জানুয়ারির দিকে মাস্টার্সের জন্য, আর এসআই স্কলারশিপের জন্য হচ্ছে ফেব্রুয়ারির মিড বা লেট ফেব্রুয়ারি। দুইটা সেপারেট জিনিস। একটা হচ্ছে ফার্স্টে আপনাকে মাস্টার্সে অ্যাডমিট হয়ে থাকতে হবে, দেন আপনাকে এসআই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো এই দুটার রেজাল্ট আপনি পেয়ে যাবেন এপ্রিলের মধ্যে। তারপর আপনি ক্লাসের জন্য আগাতে পারবেন। তো ওভারঅল বাংলাদেশ থেকে যাওয়ার বিষয়টা আমি একটু সামারি করি। যদি আপনি এসআই স্কলারশিপের জন্য এলিজিবল হন, আপনাকে অবশ্যই স্ট্রং এসওপি লাগবে, আপনার 2টা রেকমেন্ডেশন লেটার লাগবে, ইউরোপাস সিভি লাগবে, তারপর সব কিছু নোটারাইজ করা থাকতে হবে। তো ওভারঅল যদি যারা নেক্সট সেশনগুলোতে টার্গেট করছেন এসআই স্কলারশিপ নিয়ে যাবেন, তো তাদের জন্য আমি ডেসক্রিপশানে কমেন্টসে দিয়ে দিব কীভাবে কী করতে হবে। আর যে সাবজেক্টগুলো বেশি পপুলার তার মধ্যে গভর্নেন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টেম সাবজেক্ট তো আছেই। সো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।